কিন্তু আপনারা যেসব জিনিসগুলোকে ইজমা কিয়াসের দাবি করেন, এগুলো মিথ্যা ইজমা কিয়াসের দাবি। যেমন 8 টাকা 20 টাকার তারাবির প্রতি ইজমা হয়েছে, মিথ্যা কথা। ইমাম তিরমিজি সেই সময় 806 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 টাকাত না 40 টাকাত না 29 টাকাত, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে। কথা কি বুঝতে পারছেন? 20 টাকা সুন্নাত, 20 টাকাতে প্রতি ইজমা আছে, 20 টাকাত নবী পড়েছে, 20 টাকাত ওমর বিন খাত্তাবের জামানা থেকে শুরু হয়েছে, এই দাবিগুলোর অধিকাংশ সিংহভাগই মিথ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা একটু আগেই শুনলেন ব্রাদার রাহুল ভাই বলেছেন যে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছিল, এটা নাকি মিথ্যা কথা। প্রিয় সুধী, আজকে আমরা নির্ভরযোগ্য 15টি কিতাব থেকে দেখাবো যে 20 রাকাত তারাবির উপর সকল সাহাবাদের ইজমা হয়েছিল, অতএব 20 রাকাত তারাবি এটা সুন্নতে সাহাবা। এবং ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবও দিব। প্রশ্নটা হলো যে 20 রাকাত তারাবির উপর যদি ইজমা হয়ে থাকে তাহলে তারাবির রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ কেন? ইখতিলাফ থাকলে তো ইজমা হতে পারে না, আর ইজমা হলে তো ইখতিলাফ থাকতে পারে না। এই প্রশ্নেরও দুটি জবাব দিব ইনশাআল্লাহ। প্রিয় শুধু আপনারা লক্ষ্য করুন, আল মুগনি লি ইবনে কুদামা দ্বিতীয় খণ্ড 604 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে ওয়া আজমা আলাইহি সাহাবাতু ফি আসরিহি, অর্থাৎ 20 রাকাত তারাবির উপর হযরত উমরের যুগে সকল সাহাবাদের ইজমা হয়েছিল। 2 নম্বর ফাতহুল ইলা পঞ্চম খণ্ড 130 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আজমা সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, সকল সাহাবীরা এই কথার উপর ইজমা হয়েছে যে 20 তারাবির রাকাত সংখ্যা হচ্ছে 20। 3 নম্বর ইত্তেহাফুস সাদাতিল মুত্তাকিন তৃতীয় খণ্ড 422 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে ওয়াবিল ইজমা আল্লাযী ওয়াকা ফি জামানি উমর আখাযা আবু হানিফা ওয়া নাওয়াবী ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়াল জমহুর, অর্থাৎ হযরত উমরের যুগে 20 রাকাত তারাবির উপরে যে ইজমা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ইজমাটাকে গ্রহণ করে তারাবির রাকাত সংখ্যা 20, এটার প্রবক্তা হয়েছেন আবু হানিফা, ইমাম নওয়াবী, শাফি, আহমদ সহ সংখ্যাগরিষ্ঠ উলামায়ে ইকরাম। 3 নম্বর কাশাফুল কিনা প্রথম খণ্ড 425 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়াহাযা ফি মাজুন্নাতি শুহরাতি বিহাদরাতি সাহাবাতি ফাকানা ইজমাআন, অর্থাৎ 20 রাকাত তারাবি এটা সকল সাহাবাদের উপস্থিতিতে শুহুরতের সাথে হয়েছিল, ফাকানা ইজমাআন, অতএব 20 রাকাত তারাবি এটার উপর ফাকানা ইজমাআন ইজমা হয়েছে। 5 নম্বর কিফায়াতুল আখিয়ার 113 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়া আজমা সাহাবাতু মাআহু আলা যালিকা, 20 রাকাত তারাবির উপর হযরত উমরের মতের সাথে সকল সাহাবারা ইজমা হয়েছে। 6 নম্বর মাতালিবু ওয়ালিন নুহা প্রথম খণ্ড 563 পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়াহাযা ফি মাজুন্নাতি শুহরাতি বিহাদরাতি সাহাবাতি ফাকানা ইজমাআন, 20 রাকাত তারাবি এটা সকল সাহাবাদের উপস্থিতিতে শুহুরতের সাথে এটা হয়েছিল, অতএব এটা ইজমা। 7 নম্বর উমদাতুল ক্বারি 11তম খণ্ডে 180 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, অর্থাৎ উবাই ইবনে কাব থেকে সহিহ সূত্রে প্রমাণিত যে তিনি 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, এর মধ্যে কোনো সাহাবী দ্বিমত পোষণ করেননি, আর এটাই হচ্ছে ইজমা। 8 নম্বর মিরকাতুল মাফাতি তৃতীয় খণ্ড 346 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আজমা আস সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, সকল সাহাবারা এই কথার উপর ইজমা হয়েছে যে তারাবির রাকাত সংখ্যা হচ্ছে 20। 9 নম্বর আপনারা খুললে দেখবেন ইরশাদুস সারি তৃতীয় খণ্ড 578 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়াকাদ আব্দু মা ওয়াকা ফি জামানি উমর কাল ইজমা, অর্থাৎ হযরত উমরের যুগে 20 রাকাত তারাবির উপর যা হয়েছিল সকল সাহাবাদের একমত, এটাকে উলামায়ে কেরামগণ ইজমা বলে গণ্য করেছেন। 10 নম্বর তাওজিহুল আহকাম তৃতীয় খণ্ড 565 পৃষ্ঠার মধ্যে ইবনু আব্দুল বার তিনি বলেছেন যে ওয়াআদু মা ওয়াকা ফি জামানি উমর কাল ইজমা, হযরত উমরের যুগে সকল সাহাবারা যে একমত হয়েছিলেন এটাকে উলামায়ে ইকরামগণ ইজমা সুমার করেছেন। 11 নম্বর তাওজিহুল আহকাম তৃতীয় খণ্ড 566 নং পৃষ্ঠার মধ্যে শেখ মুহাম্মদ ইব্রাহিম তিনিও লিখেছেন যে বলেছেন যে তারাবির রাকাত সংখ্যা 20, কারণ লিআন্না উমর জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাতান ওয়া কানা হাযা বিহুদুরিস সাহাবাতি ফাকানা কাল ইজমা, কারণ হযরত উমর উবাই ইবনে কাবকে 20 রাকাত তারাবি পড়ানোর জন্য হুকুম করেছিলেন। হুকুম পাওয়ার পরে উবাই ইবনে কাব তিনি সাহাবা ইকরামদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, এটা সকল সাহাবাদের উপস্থিতিতে হয়েছিল, অতএব এটা হচ্ছে ইজমা। 12 নম্বর আপনারা যদি দেখেন যে দলিলুল ফালিহিন ষষ্ঠ খণ্ড 360 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ফাকানা বিমানজালাতিল ইজমা ইস সুকুতি,
অর্থাৎ 20 রাকাত তারাবি এটা হচ্ছে ইজমায়ে সুকুতির মানজালায় স্থলে, অর্থাৎ এটা ইজমায়ে সুকুতি দ্বারা প্রমাণিত। 13 নম্বর ফতোয়া আজিজিয়া প্রথম খণ্ডে 120 নং পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের আকাবির, অবশ্যই আমরাও আকাবির মানি, শাহ আব্দুল আজিজ দেহলভী তিনি বলেছেন ওয়াবারি আদাদ ইজমা সুদাবুদ, এই 20 রাকাত তারাবির রাকাত সংখ্যার উপর সাহাবাদের ইজমা হয়েছে। 14 নম্বর আউনুল বারি দ্বিতীয় খণ্ড 861 পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান তিনিও লিখেছেন ওয়াকাদ আদ্দু মা ওয়াকা ফি জামানি ওমর কাল ইজমা, হযরত উমরের যুগে 20 রাকাত তারাবির উপর যে একমত হয়েছিল সাহাবা ইকরাম, এটাকে উলামা ইকরামগণ ইজমা সুমার করেছেন। শুধু তাই নয়, 15 নম্বরে কথিত আহলে হাদিসদের প্রিয় ব্যক্তিত্ব ইবনু তাইমিয়া তিনি ফতোয়া ইবনে তাইমিয়া মজমুয়ে ফাতোয়াতে 23তম খণ্ডে 112 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ফাইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি কিয়ামি রমাদান ওয়া ইউতিরু বিসালাত ফারাআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন। অর্থাৎ এই কথা সুপ্রমাণিত যে নিশ্চয় উবাই ইবনে কাব তিনি সাহাবা ইকরামদেরকে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়িয়েছেন রমজান মাসে। ফারাআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ, এই কারণে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামদের মত হচ্ছে 20 রাকাত তারাবি সুন্নাহ, কারণ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, কারণ 20 রাকাত তারাবি উবাই ইবনে কাব আনসার এবং মুহাজিরিন সকল সাহাবাদের সামনে পড়িয়েছিলেন। ওয়ালাম ইউনকিরহু মুনকিরুন, মুহাজির বলেন আনসার বলেন কোন সাহাবী এটাকে অস্বীকার করে নাই, দ্বিমত পোষণ করেন নাই, আর এটাই হচ্ছে ইজমা। প্রিয় সুধী, তাহলে আমরা 15টি নির্ভরযোগ্য কিতাব থেকে দেখাইলাম, আহলে হাদিসদের কিতাব সহ 15টি নির্ভরযোগ্য কিতাব থেকে দেখাইলাম 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছিল। এভাবে আমরা আরো 10-15টি কিতাব থেকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। যদি 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছে এটা যদি মিথ্যা কথা হয়, তাহলে 15টি নির্ভরযোগ্য কিতাবের মধ্যে কি মিথ্যা কথাটা লেখা হয়েছে? অথচ ব্রাদার রাহুল কোনো দলিল দিলেন না। আমি 15টি নির্ভরযোগ্য কিতাব থেকে দলিল দিলাম, আহলে হাদিসদের কিতাব সহ আহলে হাদিসদের আকাবিররাও স্বীকার করেছেন যে 20 রাকাত তারাবির উপর সাহাবাদের ইজমা হয়েছিল। অতএব এটাই ছিল সত্য কথা, 20 রাকাত তারাবির উপর ইজমায়ে সাহাবা হয়েছে, অতএব 20 রাকাত তারাবি এটা সুন্নতে সাহাবা। এখন ব্রাদার রাহুল একটি প্রশ্ন করেছে যে তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন যে তারাবির রাকাত সংখ্যা সম্পর্কে ইখতিলাফ আছে, তো ইখতিলাফ তো তখন ইখতিলাফ হলে তো ইজমা খতম হয়ে যায়, অতএব ইজমা হতে পারে না। কারণ ইজমা হলে ইখতিলাফ কেন আর ইখতিলাফ হলে ইজমা কেন? এই প্রশ্নে আমরা দুটি জবাব দিব। 1 নম্বর জবাব হচ্ছে ব্রাদার রাহুল সাহেব ইজমার সংজ্ঞাটাই জানে না। যদি ইজমার ডিফিনেশন জানতো তাহলে এমন আপত্তি কখনো করতো না। ইজমা কাকে বলা হয়? শরহুত তালওয়িহ আলা তাওযীহ দ্বিতীয় খণ্ড 89 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়াফিল ইসতিলাহ ইত্তিফাকুল মুজতাহিদিন মিন উম্মতি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি আসরিন আলা হুকমিন শারঈন, অর্থাৎ পরিভাষায় ইজমা বলা হয় রসুলের উম্মতে মুহাম্মাদির মুজতাহিদিনগণ নির্দিষ্ট কোন যুগের মধ্যে একটি শরীয়তের হুকুমের উপর ইত্তিফাক হওয়া। ভালো করে বুঝেন, মানে কোন একটি যুগের মধ্যে ওই যুগের সমস্ত মুজতাহিদ মিলে কোন একটি শরীয়তের হুকুমের উপর যদি ইত্তিফাক হয় এটা বলা হয় ইজমা। সর্বযুগের মুজতাহিদিনগণ ইত্তিফাক হওয়া শর্ত নয়, আর এটা সম্ভবও নয়। আপনারা যদি আরো খুলেন নুরুল আনোয়ার 219 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়াফিস শরিয়া ইত্তিফাকু মুজতাহিদিন সালিহিন মিন উম্মতি মুহাম্মাদিন ফি আসরিন ওয়াহিদিন আলা আমরিন কওলিয়্যিন আও ফি'লিয়্যিন, অর্থাৎ শরীয়তের পরিভাষায় ইজমা বলা হয় উম্মত মুহাম্মদের নেককার মুজতাহিদিনগণ নির্দিষ্ট কোন এক যুগের মধ্যে কোন আমরে কওল বা আমরে ফেল, কোন কথার উপর বা কোন কওলের উপর কোন ফেলের উপর কর্মের উপর একমত হওয়া, এটাকে বলা হয় ইজমা। তার মানে ইজমা হওয়ার জন্য সর্বযুগের মুজতাহিদ শর্ত নয়, বরং নির্দিষ্ট এক যুগের যদি সমস্ত মুজতাহিদিনগণ একমত হয় এটাকে বলা হয় ইজমা। আপনারা এটা করলে দেখবেন আল ইহকাম ফি উসুলিল আহকাম প্রথম খণ্ডে 181 পৃষ্ঠা এবং আল কওয়াইদুল ফিক আমিমুল ইসলাম মুজাদ্দিদির সেখানেও পাবেন ইজমার এই সংজ্ঞাটা। তার মানে বুঝতে পারলাম ইজমা বলা হয় নির্দিষ্ট এক যুগের মধ্যে ওই যুগের মুজতাহিদিনগণ কোন একটি কথা বা কর্মের উপর একমত হওয়া। সর্বযুগের মুজতাহিদিনগণ একমত হওয়া শর্ত নয়। যেহেতু সাহাবা ইকরামরা 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন উবাই ইবনে কাব, তখন সাহাবা ইকরামদের যুগে সমস্ত সাহাবা ইকরাম একমত ছিলেন, অতএব এটা ইজমা হয়ে গেছে। পরবর্তীতে কেউ যদি দ্বিমত পোষণ করে ইখতিলাফ করে তাহলে এটা ইজমা ভঙ্গ হবে না, কারণ সাহাবা ইকরামদের যুগে যখন ইজমা হয়েছিল তখন কোন সাহাবী দ্বিমত পোষণ করে নাই, ইখতিলাফ করে নাই। যদি ইখতিলাফ করতেন তখন এটা ইজমা হতো না। যেহেতু সমস্ত সাহাবা ইকরাম ইত্তিফাক ছিলেন, ইখতিলাফ কেউ করে নাই, অস্বীকার ইনকার কেউ করে নাই, অতএব এটা ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে। পরবর্তীতে কেউ যদি ইখতিলাফ করে তাহলে এই ইখতিলাফের দ্বারা ওই ইজমাটা আর ভঙ্গ হবে না, খতম হবে না। আর এটাকে ইজমা বলা হয়, যেটা আমি কিতাব থেকে দেখাইলাম।
যদি ব্রাদার রাহুলদের কথা যদি মেনে নেওয়া হয় যে ইজমা প্রতিষ্ঠিত হলে অন্য যুগের মধ্যে কেউ ইখতিলাফ করলে ইজমা খতম হয়ে যাবে, তাহলে হযরত আবু বকর প্রথম খলিফা ছিলেন, এটা ইজমাই সাহাবা দ্বারা প্রমাণিত। এখন এই যুগের মধ্যে এসে যদি কেউ যদি এখন এটা নিয়ে যদি দ্বিমত পোষণ করে, তাহলে কি হযরত আবু বকর ইজমা দ্বারা যে প্রথম খলিফা হয়ে গিয়েছিলেন এটা কি বাতিল হয়ে যাবে? নাউজুবিল্লাহ। অতএব এটা সম্ভব না যে সকল যুগের মানুষ ইজমা হতে হবে, একমত হতে হবে, এটা সম্ভব না। বরং নির্দিষ্ট কোন যুগের মুজতাহিদ যদি একমত হয় এটাকে বলা হয় ইজমা। আর সাহাবাদের যুগে সকল সাহাবারা ইজমা হয়েছিলেন, অতএব পরবর্তীতে এসে উলামায়ে কেরাম ইখতিলাফ করার কারণে সেই ইজমাটা খতম হবে না। 2 নাম্বার জবাব, তাদাদে কিয়ামে রমজান কা তাহকিক কি জায়েজা 83 নং পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের আলেম जुबैर अली जाय साहब लिखेছেন, তারাউih के मुस्ताहब आदत पर उलमा का इख्तिलाफ है और उनके बहुत अकवाल हैं। অর্থাৎ তারাউih মুস্তাহাব সংখ্যার উপর আলেমদের ইখতিলাফ আছে, সুন্নতের উপর ইখতিলাফ নাই। 20 রাকাত তারাবি যে সুন্নাত, এটার উপর সমস্ত উলামায়ে কেরাম একমত সাহাবাদের সাথে। হ্যাঁ, 20 রাকাত তারাবির রাকাত সংখ্যা, মুস্তাহাব রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে। তো মুস্তাহাব আপনি 20 রাকাত পড়েন, 40 রাকাত, 100 রাকাত পড়েন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। তবে 20 রাকাত তারাবি যে সুন্নতে সাহাবা, এটার উপর ইজমা হয়েছে, এর ব্যাপারে কোনো আলেমদের দ্বিমত নাই। অতএব ইখতিলাফটা মুস্তাহাব নিয়ে, সুন্নত নিয়ে না, কারণ সুন্নত তারাবি 20 রাকাত, এর উপর সকল সাহাবাদের ইজমা হয়েছিল। প্রিয় সুধী, সর্বমোট কথা হচ্ছে, সর্বোপরি কথা হচ্ছে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছিল, আমি 15টি নির্ভরযোগ্য কিতাব থেকে দেখাইলাম। আর যে ইজমা থাকলে ইখতিলাফ কেন, ইখতিলাফ থাকলে ইজমা হয়েছে কেন, কেমনে, এই প্রশ্নটাও এটা ভিত্তিহীন, আমি 2টি জবাব দিলাম। অতএব ব্রাদার রাহুল সাহেব সহ সকল আহলে হাদিসরা যে বিভ্রান্তিকর ফতোয়া দেয় 20 রাকাত তারাবির উপর ইজমা হয় নাই, এটা একটি ভ্রান্ত কথা, এটা একটি বাতিল কথা, আতিল কথা, ফাসিদ কাসিদ কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন বিভ্রান্তিকর ফতোয়া থেকে হেফাজত করুন।